এমন সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের গহনা কিন্তু আমি তৈরি করেছি নিজ হাতেই। আসসালামু আলাইকুম, দিস ইজ বিউটিফুল অ্যাডভেঞ্চার। আজকে আমি তোমাদের গ্লুগান ইউজ না করেই তৈরি করে দেখাবো এমন সুন্দর ফুলের গহনা। তার জন্য আমাদের প্রথমেই লাগবে সাদা রঙের ছোট গোলাপ, আর নিয়ে নিয়েছি হলুদ রঙের ফুলের রেনু, পার্লের চেন, B6000 এর গ্লুটি, কিছুটা বক্রম আর সাদা রঙের ফিতা, আর আংটির দুটি বেজ। এগুলোকে এবার আমি সাইডে রেখে দিব। তারপর আমি একটি বক্রম নিয়ে নিয়েছি আর এটিকে হাতের মাপে আগে থেকেই কেটে নিয়েছি। এবার আমরা নিয়ে নিব ফুলের রেনু। এবার এই ফুলের রেনুগুলোকে খুলে নিব। তারপর একটি কাঁচির সাহায্যে এটিকে যতটুকু পরিমাণ ইউজ করব ততটুকু পরিমাণ কেটে নিব। আর এভাবেই আমি কিছু রেনুকে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে নিয়ে নিব বক্রমটি আর B6000 এর গ্লুটি। এই বক্রমের উপর গ্লুয়ের সাহায্যে লাগিয়ে নিব একটি একটি করে রেনু, আর আঙুলের সাহায্যে চেপে চেপে পাতাগুলোকে নিচের দিকে নামিয়ে নিব। এভাবেই গ্লুয়ের সাহায্যে সবগুলো রেনুকে আমি একের পর এক বক্রমের উপর বসিয়ে নিব। তোমরা অনেকেই মনে করতে পারো গ্লুগান ইউজ না করে যদি আমরা এই B6000 এর গ্লুটি ইউজ করি তাহলে আমাদের ফুলগুলো কি খুলে আসবে কিনা। এমনটা কখনোই হবে না, কারণ আমি এই গ্লু দিয়ে যতগুলো গহনা তৈরি করেছি সেগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। তাই তোমরা গ্লুগান না ইউজ করেও এই গ্লুটি ব্যবহার করেই তৈরি করে নিতে পারো এমন সুন্দর সুন্দর ফুলের গহনা। এই গ্লুটি শুকাতে একটু লেট হয়, তবে খুব মজবুত ভাবে ফুলগুলোকে আটকে রাখে। তোমরা যারা প্রথমবার এই গ্লুটি ইউজ করবে তারা একটু হাতে সময় নিয়েই বসবে। আমরা কিন্তু নিজ হাতেই গহনাগুলো তৈরি করে থাকি, তাই চেষ্টা করবে সুন্দরভাবে ফুলগুলোকে বসানোর। আর যত সুন্দরভাবে তুমি এই কাজটিকে করতে পারবে তোমার গহনা দেখতে কিন্তু ততই সুন্দর লাগবে। আর হ্যাঁ, যতটুকু পরিমাণ তোমার গ্লু ইউজ করার প্রয়োজন হবে তুমি কিন্তু ততটুকু এগুলো ইউজ করবে। কম গ্লু ইউজ করে ফুলগুলো লাগানোর চেষ্টা করলে কিন্তু পরবর্তীতে ফুলগুলো খুলে আসতে পারে। তাই একটু বেশি পরিমাণ গ্লু ইউজ করেই কিন্তু ফুলগুলোকে বসানোর চেষ্টা করবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার ফুলের রেনুগুলোকে বসানো প্রায় শেষ। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে ঠিক করে নিচ্ছি, আর রেনুর সঙ্গে থাকা পাতাগুলোকে ভিতরের দিকে আঙুলের সাহায্যে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এভাবেই আমার সবগুলো রেনু বসানো কমপ্লিট। এবার নিয়ে নিচ্ছি ছোট সাইজের সেই সাদা গোলাপ ফুলটি। এর পিছনে থাকা তারটিকে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, আর এতে সামান্য গ্লু লাগিয়ে বসিয়ে নিচ্ছি রেনুর মাঝের দিকে। এভাবে করেই সবগুলো ফুলকে গ্লুয়ের সাহায্যে একটি একটি করে রেনুর মাঝের দিকে বসিয়ে দিব। এখানে আমার সবগুলো ফুলকে একের পর এক বসানো হয়ে গিয়েছে। এবার নিয়ে নিব পার্লের চেন, আর যতটুকু পরিমাণ চেন লাগবে সেটির একটি মাপ নিয়ে নিচ্ছি। এবার কাঁচির সাহায্যে এটিকে কেটে নিচ্ছি। এবার এই চেনটিকে আমরা মাঝের দিকে বসিয়ে নিব। তার জন্য আমি মাঝের অংশটিকে একটু ফাঁকা করে নিচ্ছি, আর গ্লুয়ের সাহায্যে বসিয়ে দিচ্ছি চেনটিকে। আবারও একটু গ্লু লাগিয়ে ফুলটিকে ঠিক করে নিচ্ছি। এবার এটিকে সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এর মাঝেই আমি তৈরি করে নিব আংটির উপরের ফুলটি। তার জন্য রাউন্ড শেপের একটি বক্রম কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কিছু ফুলের রেনু। এবার বক্রমের সাইডের দিকে গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর একটি একটি করে ফুলের রেনু বসিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো রেনুকে আমরা রাউন্ড করে বসিয়ে নিব। একে একে সবগুলো রেনুকে আমার বসানো হয়ে গিয়েছে। এবার এটার সাথে পার্লের চেনটিকে অ্যাড করতে হবে। তার জন্য আমি এটির উপর কিছুটা গ্লু লাগিয়ে নিচ্ছি, আর চেনটিকে এর উপর বসিয়ে দিচ্ছি। এবার একটি সাদা গোলাপকে গ্লুয়ের সাহায্যে বসিয়ে দিচ্ছি এর মাঝের দিকে। এবার এটিকে উল্টে নিব। তারপর নিয়ে নিব সাদা রঙের ফিতা।
এবার ফিতা লাগানোর জন্য আমি দুই সাইডে গ্লু ইউজ করছি। তারপর দুই সাইডেই দুটি ফিতাকে বসিয়ে দিচ্ছি। আমি আবারও ফিতা দুটির উপর গ্লু লাগিয়ে নিচ্ছি। আর এক্সট্রা সিকিউরের জন্য আমি লাগিয়ে নিচ্ছি দুই পাশে দুটি বক্রমের টুকরো। এবার নিয়ে নিচ্ছি মেটালের রিং বেসটি। এটাতে গ্লু লাগিয়ে বসিয়ে নিব ফ্লাওয়ার রিং বেসের নিচের দিকে। আর গ্লুটি শুকানোর পর খুব মজবুত ভাবে রিং বেসটি কিন্তু লেগে থাকে। এভাবেই তৈরি হয়ে গেল আমার সুন্দর এই ফুলের ব্রেসলেটটি। আর ঠিক এভাবেই আমি তৈরি করে নিয়েছি আরো একটি ব্রেসলেট। এবার এই দুটিকে আমি সাইডে রেখে দিব। আর নিয়ে নিব পার্লের একটি চেন। এবার এই চেনের সামনের অংশে যে তারটি রয়েছে তার সঙ্গে আমি অ্যাটাচ করে নিব একটি ইয়াররিং হ্যাঙ্গিং। আর এটিকে অ্যাটাচ করতে আমি ব্যবহার করছি না কোনো ধরনের জাম্পিং। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে আমি অ্যাটাচ করে নিচ্ছি, কারণ তোমরা যাতে খুব সহজেই এই জিনিসটি বাসায় তৈরি করে নিতে পারো। দেখো কত সহজেই হাতের সাহায্যে আমি এই ইয়াররিং হ্যাঙ্গিংটিকে এই পার্লের চেনের সঙ্গে লাগিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি রাউন্ড শেপের একটি বক্রম। এবার এর মাঝের দিকে গ্লু লাগিয়ে বসিয়ে দিচ্ছি পার্লের সেই চেনটিকে। চেনটি বসানো হয়ে গেলেই এটিকে কিছুক্ষণের জন্য শুকাতে দিব। তার মাঝেই কিছু ফুলের রেণুকে আমি কেটে নিয়েছি। এবার বক্রমের সাইডের দিকে গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর রাউন্ড করে একটি একটি করে ফুলের রেণু বসিয়ে দিব। সবগুলো রেণু বসানোর পর নিয়ে নিব সাদা গোলাপ। এবার এটিকে বসিয়ে দিব রেণুর মাঝের দিকে। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার টিকলিটি। কত সহজেই আমরা গ্লুগান এবং জাম্পিং ছাড়াই তৈরি করে ফেললাম এমন সুন্দর আর্টিফিশিয়াল ফুলের গহনা। আর তোমরা যারা হিজাব পরো তারা কিন্তু এই তিনটা আইটেম দিয়েই তোমাদের হলুদের লুকটা কমপ্লিট করতে পারো। আর তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।